চরমুনাওয়ালারা রাজনৈতিক ময়দানে আসেনি? ওরা কথা আসতে কয়, আসেনি? তবলিগের সমস্যা হয়েছে, চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? দেওয়ানবাগীকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? কাদিয়ানীদেরকে অমুসলিম ফতোয়া দেওয়ার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? আজ জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য শেখ চরমুনার নেতৃত্বে যেই কাজ হয়েছে এটা ভুলা যাবে? আজকে চরমুনাওয়ালাদের নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা চলতে আছে। জানেননি না? জানেন না? বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা যেগুলার মুরব্বী চরমুনাওয়ালারা। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে কারীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের মৌলিক 4টা বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করবে, এটা নবীর কাম। এমনি তেলাওয়াত করাও নবীর কাম। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করবে, মাহফিল করবে, বুঝাবে, সম্মেলন করবে, এটাও নবীর কাম। নবী নাই দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। এই কাম উলামায়ে কেরামের উপরে ন্যস্ত করা হয়েছে। ওয়াজ করা নবীর কাম। নবী নাই, এই ওয়াজ বাঙালি করবে না, অধ্যাপকে করবে না, এই ওয়াজ করবে উলামায়ে কেরামে। কে? উলামায়ে কেরাম। এখন তো অধ্যাপকও ওয়াজ করে, কোরআন হাদিস পড়ে না, বাস বাংলা ফড়িয়ে বক্তা হয়ে গেছে। আছে না অনেক? এটা অনধিকার চর্চা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করা নবীর কাম। কোরআন তেলাওয়াত করে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা নবীর কাম। নবী নাই, এই কাম করবে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নম্বর 1। নম্বর 2, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া নফস করবে, আত্মশুদ্ধি করবে, এটা নবীর কাম। নবী নাই, কিয়ামত পর্যন্ত আত্মশুদ্ধির কাজ করবে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ বলেন। কারা করবে? উলামায়ে কেরাম। কোন পীর হইছে আলেম ন, জাহেল মূর্খ, সে পীরগিরি তো জানে না এবং বুঝেও না, সে অনধিকার চর্চা করি, সে গুনার বাগী হইতে আছে। নম্বর 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবীর কাম মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের মাধ্যমে দ্বীন শিক্ষা দেওয়া। নবী নাই, এই দ্বীন শিক্ষা দিবে কিয়ামত পর্যন্ত মানুষকে উলামায়ে কেরামে। কে? কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া যদি দ্বীনের শিক্ষা দেয়, হিন্দু যদি ধর্মীয় শিক্ষক হয় কোনো প্রতিষ্ঠানে, এটা দ্বীন নয়, এটা দ্বীনের নামে ভণ্ডামি এবং দ্বীনের নামে সন্ত্রাসী। দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক হিন্দু। যাক, আমি ওইদিকে গেলাম না। নম্বর 4, ওয়াল হিকমা, নবীর 4র্থ নম্বর কাম হলো হিকমা। হিকমা মানে যখন যেই কাজ সামনে আসবে, যখন যেই সমস্যা সামনে আসবে, এটার সমাধান করা। দাওয়াত ও তাবলীগের সমস্যা হয়েছে, সমাধান করবে উলামায়ে কেরাম। যেহেতু এটা নবীর কাজ ছিল, তাবলীগ করা নবীর কাজ। তাবলীগের নবীর অবর্তমানে তাবলীগের মূল দায়িত্ব উলামায়ে কেরাম আদায় করবে, আম সাধারণ তার সহযোগী হবে। এখানে যদি আম সাধারণ তাবলীগ হাতে নিয়ে নে, এটা তাবলীগ হবে না, তাবলীগের নামে সন্ত্রাসী, তাবলীগের নামে ডাকাতি, তাবলীগের নামে খুন খারাপি হবে, যেটা হচ্ছে বর্তমানে। কথা বলেন ঠিক না বেঠিক? হিকমা মানে রাজনীতিক প্রয়োজন, রাজনীতিক করা নবীর কাম। নবী মদিনার মসনদে বসে দেশ পরিচালনা করছেন, নবী নাই, দেশ পরিচালনা করবে উলামায়ে কেরাম। রাজনীতি, ইসলামিক রাজনীতি করার একমাত্র অধিকার রাখে উলামায়ে কেরাম। কারা? যদি ইসলামের রাজনীতিকের নামে অনইসলামিক ব্যক্তি যদি ইসলামিক রাজনীতিকের উপরে ধাপ্পা দেয়, সে ব্যক্তি ধাক্কা দেয়, বুঝা গেছে সে অনধিকার চর্চা করল, এই ব্যক্তি এটার অধিকার রাখে না। এখন আসেন চরমুনাওয়ালারা, আলহামদুলিল্লাহ বলেন। নবীর কাজ কয়টা?
এই চারো কাজ একসাথে চরমুনাওয়ালাদের কাছে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। চরমুনাওয়ালারা ইয়াতলু আলাইহিম আয়াতির মিসদাক দিয়ে বাংলাদেশের শত শত কোরআন শিক্ষা বোর্ডের নামে খেদমত করতে আছে। আলহামদুলিল্লাহ। এবং সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের দিকে, কোরআনের দিকে, কবরের দিকে, নামাজের দিকে, মসজিদের দিকে দেখতে আছে। নম্বর 1, ওয়ায়ুযাক্কিহিম, চরমুনাওয়ালারা সারা বাংলাদেশে না সারা বিশ্বে তাজকিয়া নফসের নামে আধ্যাত্মিকের লাইনে, সুলুক ও তরিকের তার লাইনে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। লক্ষ লক্ষ মুরিদ চরমুনাওয়ালাদের কারণে আজকে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, পাগড়িওয়ালা হয়েছে, আর পর্দাওয়ালা হয়েছে। সবচেয়ে বড় কথা, সে ব্যক্তি মালিককে ভাইয়া গেছে। এরকম বহু ঘটনা আছে, বলার সময় নাই। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এটা 3 নম্বর নবীর কাজ। আজকে চরমুনাওয়ালাদের নেতৃত্বে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা চলতে আছে। জানেননি না? জানেন না? বাংলাদেশে কয়েক হাজার মাদ্রাসা, যেগুলোর মুরব্বী চরমুনাওয়ালারা। আলহামদুলিল্লাহ বলেন। উদাহরণ দিতে গেলে সময় লাগবে। নম্বর 3 শেষ হইল। নম্বর 4 ওয়াল হিকমা, চরমুনাওয়ালারা রাজনৈতিক ময়দানে আসেনি? ওরা কথা আসতে কয়, আসেনি? তবলিগের সমস্যা হয়েছে, চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? দেওয়ানবাগিকে দুনিয়ার থেকে উৎখাত করার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? কাদিয়ানীদেরকে অমুসলিম ফতোয়া দেওয়ার জন্য চরমুনাওয়ালারা ভূমিকা রাখছেনি? আজ জালিম সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য শেখ চরমুনার নেতৃত্বে যে কাজ হয়েছে, এটা ভুলা যাবে? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে চরমুনাওয়ালাদের ভিতরে ওয়াল হিকমা আসেনি? নবীওয়ালা কাজ 4টা একসাথে পাওয়া যায় চরমুনাওয়ালাদের কাছে। আলহামদুলিল্লাহ। আর ভুল করব না, সমালোচনা করব না, পিছনে পিছনে থাকবো না, দূরে থাকবো না। আল্লাহর নবী জাওয়ামিউল কালিম ছিলেন, জাওয়ামিউল আওসাফ ছিলেন। এই জাওয়ামিউল কালিমের আওসাফ কিয়ামত পর্যন্ত আর কাউকে পাওয়া যাবে না। তবে চরমুনাওয়ালারা নবীর 4 কাজকে একসাথে করিয়া ভবিষ্যতে যেন এই বাংলার জমিনে কোরআনের আইন, আল্লাহর আইন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াত থেকে বাঁচার জন্য রাজনৈতিক ময়দানেও কাজ করতে আছে। আলহামদুলিল্লাহ। আমার ফারুক ভাই বলছে, সামনের ভবিষ্যৎ সরকার সবাই দেখতেছে ইসলামী সরকার। আর কথা কয় না, এটা মনে মনে মন ফলাও খালি হবে না, এটার জন্য কাজও করতে হবে। আমাদের বিরোধীরা, কে কয় আমাদের বিরোধীরা যেভাবে ময়দানে জান তোর মেহনত করতেছে, আমাদের কয় এভাবে মেহনত না করলে শুধু চরমুনার মুরিদ হইলাম, মুজাহিদ হইলাম, আর চরমুনার নবীর তরিকার মাহফিলে অংশগ্রহণ করলাম, এটার দ্বারা কোনো ফায়দা হবে না। আমি একটা কথা বলি, আমি গতকালকেও বলেছি আমার মাদ্রাসা ইসলাম মাহফিলে, আমি এক জায়গা মাহফিলে গেছি, এক লোক আমার সাথে সাক্ষাৎ করতে এসছে, খুব খেয়াল করে শুনবেন। হুজুর দোয়া করিয়েন, সৌদি আরব থাকি। তা আমি কইলাম ভালো, আল্লাহ কবুল করো। কোথায় থাকেন? দাম্মাম। 1 মাস হয়েছে গেছি দিয়ে, আবার গত পরশু আসছি। তা আমি কইলাম 1 মাসের জন্য সৌদি আরব গেলেন, আবার আসলেন কি উমরা করতে নিয়ে গেছেন? না, চাকরি করিবার লাগে। আবার আসলেন দে? আসছি আমাদের কর্মী সম্মেলনে যোগ দেওয়ার জন্য। আমি যেন আকাশ থেকে ফুটছি। কমপক্ষে তো 60,000 টাকা গেছে আপ ডাউনের টিকিটে। ওর কথা কয় না, গেছেনি না যায় না? কি ফিকির! হক মনে করে কাজ করতেছি। এরকম হক মনে করে কাজ আমাদের করা দরকার নেই? 60,000 টাকা খরচ করে আসছে শুধু সম্মেলনে যোগ দেওয়ার জন্য। আমরা কজন আসছি এভাবে দিনের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য? ওর কথা কয় না। শুধু আছি সমালোচনার তারে, শুধু আছি আমাদের একজনের পিছনে একজনে গিরিঙ্গি বাজার তালে, নাই উদারতা সহকারে কাজ করার জন্য। আল্লাহ সবাইকে
এই চরমনাওয়ালাদের নেতৃত্বে ভবিষ্যতে যেন ফাটল সৃষ্টি না করি, এক ময়দানে এক প্ল্যাটফর্মে কাজ করতে পারি। আল্লাহ আমাদের দিলকে উদার করিয়া দাও, আমিন বলো। আমাদের দিলকে প্রশস্ত করিয়া দাও। যারা ভুল বুঝতেছি তাদেরকে ভুল বুঝাবুঝির থেকে দূরে থাকিয়া এক হইয়া কাজ করার তৌফিক দান করো। আরো কথা বলনেওয়ালা আছে, আর কথা বললাম না। আজকে যে হাজিরে দিতে পারছি এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করো, এই মাঠকে কবুল করো। এই বছর যেভাবে হয়েছে কিয়ামত পর্যন্ত দিন প্রোগ্রাম যেন এই মাঠে হতে পারে, আল্লাহ তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।